শুধুমাত্র স্ট্রেনারের সাহায্যে মাত্র এক বাটি আটা দিয়ে রসালো নরম তুলতুলে এরকম নকশা পিঠে খুব সহজেই বানিয়ে নিন। পিঠে বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা দুধ নিয়ে নিচ্ছি। দুধটা খুব ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ মতো আটা। এখানে আপনারা আটার পরিবর্তে চালের গুঁড়ো কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি ডোটা দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে জল দিয়েও কিন্তু আটাটা এইভাবে সেদ্ধ করে নিতে পারেন, তবে দুধ দিয়ে করলে পিঠের স্বাদটা কিন্তু খুব ভালো আসে। আর একটা কথা এখানে বলে রাখছি, আটাটা দেওয়ার আগেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিমে দিয়ে দেবেন, নইলে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা শুকিয়ে যাবে আর আটাটা কিন্তু খুব ভালোভাবে দুধের সাথে মিশবে না। আটাটা এখানে এক জায়গায় হয়ে এসছে, এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। পুরো আটাটাই কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। একটা অন্য পাত্রের মধ্যে সেদ্ধ করা আটাটা ঢেলে রাখলাম। সেদ্ধ করে রাখা আটাটা একটু ঠান্ডা হওয়ার মধ্যে এখানে একটা ডিম আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ডিমটা এখানে 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে ফাটিয়ে নিতে হবে। এবারে সেদ্ধ করা আটাটা একটু হালকা গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে কিন্তু এখানে মেখে নেব। আর আটাটা কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়েছে, একদমই নরম হয়ে যায়নি কিংবা শক্তও থাকেনি। তাই দেখুন কত সুন্দর কিন্তু মাখা হয়ে যাচ্ছে, একটুকুও হাতে লেগে যাচ্ছে না। এবারে যে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছিলাম আগে থেকে, তার থেকে অল্প 2 চামচ মতো ডিমের ঘোল নিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে আটাটা আবারও মেখে নিচ্ছি। অনেক সময় পিঠে কিন্তু ফেটে যায় কিংবা শক্ত হয়ে যায়, ভেঙে যায়। আর ডোটা যদি খুব ভালোভাবে এইভাবে অল্প অল্প ডিমের গোলা দিয়ে মাখতে থাকেন, তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর তৈরি হবে আর তখন কিন্তু পিঠেগুলো একটুকুও ভাঙবে না কিংবা শক্ত হয়ে যাবে না। আটাটা মাখতে মাখতে যখন দেখবেন একটা সুন্দর মোলাম ভাব চলে এসছে, তখন কিন্তু আর ডিমের গোলা দেব না। আর এখানে কিন্তু মাত্র 4 চামচ মতো ডিমের গোলা লেগেছে। আর এরকম সুন্দর কিন্তু নরম একটা আটার ডো তৈরি হয়ে গেছে। এবারে এর থেকে সামান্য একটু অংশ নিয়ে হাতের মাঝখানে এইভাবে রেখে গোল বল করে নিলাম। এবারে বলটা আবারও 2 হাতের মাঝখানে রেখে একটু চ্যাপ্টা করে নিলাম। আর কানাগুলো ঠিক এইভাবে দেখুন আঙুলের মাঝখানে রেখে 2 মুখ সরু করে দিচ্ছি। এতে পিঠেগুলো কিন্তু রম্বস আকৃতির হয়ে যাচ্ছে। আর একটু ভালো শেপ দেওয়ার জন্য একটা শক্ত প্লেটের ওপর কিন্তু কোনাগুলো একটু ডিপভাবে তৈরি করে নিচ্ছি। আর এই বলটা হাতের সাহায্যে চেপটে নিয়ে কানাগুলো একটু সমান করে দেব। আজকের পিঠেগুলো দিয়ে আমি 2 থেকে 3 ধরনের নকশা করে দেখাবো, তাও আবার একেবারে কম সময়, খুব সহজ পদ্ধতিতে। তার জন্য প্রথমেই এখানে পিঠের শেপগুলো আগে দিয়ে নিচ্ছি। প্রত্যেক কটা পিঠে এখানে আমি শেপ করে নিয়েছি আগে। এবারে এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে থাকা যে কোনো স্ট্রেনারেই দেখবেন এরকম গোল নকশা আছে। আর সেই নকশার মধ্যেই একটা করে পিঠে বসিয়ে দিলাম আর এইভাবে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিলাম। আর দেখুন পিঠেটা কত সুন্দর উঠে আসলো আর একটা সুন্দর নকশা তৈরি হয়ে গেল। এবারে কানাগুলো একটা চাকু দিয়ে ডিপভাবে এইভাবে দাগ দিয়ে দিলাম। আর ঠিক 2 মুখ ধরে একটু এরকম সরু করে চেপটে দিলাম। দেখুন মুখগুলো কত সুন্দর ফুলের পাপড়ির মতো হয়েও যাচ্ছে। খুব কম সময়ের মধ্যে এবং সহজেই কিন্তু যে কেউ দেখলে এই নকশাটা করতে পারবে। আর এই লম্বা রম্বস আকৃতি একটা পিঠে নিয়ে নিলাম, আর যেখানে স্ট্রেনারের লম্বা দাগগুলো আছে ঠিক সেইখানে এইভাবে লাগিয়ে দিলাম। আর দেখুন এরকমভাবে তুলে আনছি আর এখানেও একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। এইবারে যে 2 কোণ বেরিয়েছিল সেই 2 কোণ কিন্তু আবারও একটু এরকমভাবে ছুচালো করে দিলাম। আর ঠিক মাঝ বরাবর থেকে 2 দিক থেকে একটু এইভাবে একটু সমান করে চাপ দেবো আর দেখুন 2টো কোণ বেরিয়ে আসলো। এখানেও কিন্তু সুন্দর একটা নকশা পিঠে তৈরি হয়ে গেল। আর এই পিঠেগুলো আমি একটু ছুরি দিয়ে ডিজাইন করে দেখাচ্ছি।
যেটা আপনাদের সুবিধা বলে মনে হবে কি পছন্দ হবে সেইভাবে কিন্তু আপনারা এই পিঠেগুলো বানিয়ে ফেলতে পারবেন। আর একটা কাঠি দিয়ে ঠিক মাছ বরাবর একটু পাতার মতো দাগ করে দিচ্ছি। এই নকশিদার পিঠেগুলো কিন্তু বানানো খুব সোজা, একটু ফলো করলেই আপনারা যে কেউ এরকম নকশিদার পিঠে বানিয়ে ফেলতে পারবেন। আর দুই মুখ খুব ভালোভাবে ছুচালো করলে কিন্তু টবের পিঠেগুলো খুব ভালোভাবে ফুটে আসবে। আর চার কোণ থেকে দেখুন এইভাবে কিন্তু আমি ঠিক ছুচালো করে নিলাম, আর মাঝখানটা এরকমভাবে কিন্তু একটু ছিদ্র করে দিলাম। পিঠের নকশাটা কিন্তু সম্পূর্ণ এখানে তৈরি হয়ে গেছে। এখানে আমি 3 ধরনের নকশা পিঠে তৈরি করে ফেললাম, তাও আবার কত কম সময়ের মধ্যে দেখুন। আর একটা গোল বল নিয়েছি আমি, আর তার ধারগুলো আবারও ঠিক এইভাবে একটু কেটে নিচ্ছি। ঠিক 4 ধার থেকে 4টে দাগ দিয়ে দিতে হবে। এইবারে মাঝখানগুলো কাঠি দিয়ে আবারও ঠিক একইভাবে নকশা করে নিতে হবে, আর আবারও 2 কোণ ধরে এইভাবে জুড়ে দিতে হবে ঠিক কাটা অংশের মাঝ বরাবর অবস্থায়। আশা করছি আপনারা ঠিক বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি বা নকশাটা কিভাবে তৈরি করলাম। আবারও মাঝখানে একটু ছিদ্র করে দিচ্ছি, ছিদ্রগুলো একটু ডিপভাবে করবেন যাতে ভালোভাবে বোঝা যায়। আর এই নকশাগুলো কিন্তু ভাজার পরেও কোনোভাবে মিলিয়ে যাবে না, ঠিক এরকমই থাকবে। এইবারে একটা কড়াইতে কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আঁচে রেখে আমি এখানে এক এক করে পিঠেগুলো ভেজে নেব। একটা সাইড একটু শক্ত হয়ে গেলেই পিঠেগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নইলে এক সাইড বেশি লাল হয়ে যাবে, তখন কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। তাই মাঝে মধ্যেই একটু উল্টে পাল্টে পিঠেগুলো এরকম সুন্দর কালার করে ভেজে নিতে হবে। বাকি পিঠেগুলো একইভাবে ভেজে নিয়েছি, আর প্রত্যেক কটা পিঠে কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবারে একটা বাটিতে কিছুটা খেজুরের গুড় নিয়ে নিলাম, আর সঙ্গে দিলাম 1 বাটি মতো জল। খেজুরের গুড় দিয়ে এখানে আমি শিরাটা তৈরি করছি, কেননা এখন কিন্তু খেজুরের গুড়ের সময়, তাই গন্ধটাও খুব ভালো আসে আর স্বাদটাও খুব ভালো আসে। শিরাটা এখানে খুব একটা ঘন করতে হবে না, এরকম পাতলা অবস্থাতেই ভেজে রাখা পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। পিঠেগুলো ডিম ব্যবহার করেছে, তাই আপনারা হয়তো ভাবছেন কাঁচা ডিমের গন্ধ বেরোতে পারে, কিন্তু এটা কিন্তু একদমই এরকম হবে না, কেননা পিঠেগুলো ভেজে নেওয়া হয়েছে আর তার উপরে আবার এরকম খেজুরের রসে ভিজিয়ে নেওয়া হচ্ছে। ঠিক 5 মিনিট মতো সময় ধরে কিন্তু এই পিঠেগুলো আমি খেজুরের রসের সাথে এইভাবে ফুটিয়ে নেব। পিঠেগুলো কিন্তু একটুকুও ভেঙে যায়নি, আর যেরকম নকশা তৈরি করেছিলাম ঠিক সেরকম নকশায় কিন্তু রয়ে গেছে, কোনো নকশায় কিন্তু মিলে যায়নি। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর দেখুন পিঠেগুলো কত সুন্দর রসে টইটুম্বুর হয়ে গেছে। একেবারে কিন্তু নরম এই পিঠেগুলো। বন্ধুরা, আজকের এই পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য। এখানে একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই, আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।